একলা কোথাও গেছেন, আর ফিরতে ফিরতে আপনার বেশ রাতও হয়ে গেছে। আর একটা নির্জন জায়গাতে আপনার গাড়ি খারাপ হয়ে গেছে। আপনি পায়ে হেঁটে ওই রাস্তা ধরে বাড়ির দিকেই ফিরছেন। দেখতে দেখতে চাঁদ মেঘের আড়ালে চলে গেল, চারদিক ভীষণ অন্ধকারে ডুবে গেল, এক হাত দূরের মানুষকেও দেখা যাচ্ছে না। আর আপনি মনে মনে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে বলছেন যে, হে ভগবান, কোনোভাবে বাড়িতে পৌঁছে দাও। তখনই হঠাৎ একটি মেয়ে আপনার সামনে আসলো, পরনে তার সাদা শাড়ি, আর আপনার চোখের সামনে সে রাস্তা পার হতে লাগলো। সে রাস্তা সে এদিক ওদিক কোনো দিকে তাকালো না, শুধু সামনের দিকে তাকিয়ে রইল। আর সবচেয়ে বীভৎস ব্যাপারটা হচ্ছে এটাই যে সে নিজের পায়ে হাঁটছিল না, সে হাওয়ায় দুলতে দুলতে রাস্তা পার হয়ে যাচ্ছিল। আপনার মুখ থেকে একটা জোর চিৎকার বেরিয়ে এলো, আর ঠিক তখনই আর কিছু বলবো না, কেননা পরেরটা আরো ভয়ঙ্কর। এই আওয়াজটা কিসের? আওয়াজটা এখান থেকে আসছে না? ও মাই গড, ওকে ওকে, আত্মা নয় তো? মা! কি হলো করণ, কাঁপছো কেন? মা! হ্যাঁ হ্যাঁ বলো সোনা। ওখানে বাইরে। বাইরে? কি হয়েছে বাইরে? কিছুই তো নেই। আমি বাইরে একটা আত্মা দেখেছি। আত্মা? ভূত? মেয়ের আত্মা। অদিতি, আমি তোমাকে বলেছিলাম না যে ওকে এই সমস্ত আত্মার কাহিনী একদম পড়তে দিও না, এতে বাচ্চাদের মাথায় প্রেশার পড়ে। বাবা, আত্মা ছিল ওখানে এক্ষুনি। বাবু, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? স্বপ্ন ছিল না মা। দেখো সোনা, এখন অনেক রাত হয়ে গেছে। যাও এখন গিয়ে শুয়ে পড়ো। আমি সিআইডি কে গিয়ে বলবো। হ্যাঁ, কাবেরী আমার মনে আছে। ফ্রেডি স্যার আর ওনার গার্লফ্রেন্ড। এই আমি যখনই ভাবি আমার এত হাসি পেয়ে যায় যে। এক মিনিট বাবু, এক মিনিট। পরে আরে ফোন করছি। দয়া স্যার নেই, তুমি আমার সাথে কথা বলো। আমি দয়া স্যারের সাথেই কথা বলবো। দয়া স্যার, দয়া স্যার, কি হয়েছে? আমি দয়া স্যারের সাথে দেখা করব। তোমার নাম কি বাবু? আমার নাম করণ। বাবা করণ, তোমায় যখন দাঁড়াতে বললাম দাঁড়ানো উচিত ছিল কিনা? আমি দয়া স্যারের সাথেই দেখা করব। আমি কি দয়া স্যারের থেকে কম? না, আপনি পারবেন না। এরম কি কাজ আছে যেটা আমি করতে পারি না? আপনি আত্মার সাথে লড়তে পারবেন? সেটা আবার কি? আরে আত্মা টাত্মা থোপে টিকবে না আমার সামনে। আমি তো কি হয়েছে ফ্রেডি? কিছু না স্যার। স্যার, বাচ্চাটা ভয় পেয়ে আছে, আমি একটু ওর কনফিডেন্সটা বাড়াচ্ছিলাম। আমি মোটেই ভয় পাইনি। আপনি দয়া স্যার না? হ্যাঁ বলো। আমার সিআইডি সাহায্য দরকার। তোমার আমাদের সাহায্য দরকার? হুম, আচ্ছা, কি নাম তোমার বাবা? করণ। কারণ মিষ্টি নাম তো। বলো, কি বলতে চাইছিলে? আমার বাড়ির বাইরে একটা আত্মা আছে। আত্মা?
কারণ তুমি ভিডিও গেম খেলছিলে না তো? না, আমার বাড়ির বাইরে রাতে একটা আত্মা ঘোরে। আমি নিজে দেখেছি। আমার খুব ভয় করছে। আচ্ছা, তুমি তোমার মা বাবাকে বলনি? বলেছিলাম তো, বলেছো? ওরা আমার কথা শুনছেই না। দয়া স্যার, প্লিজ একবার গিয়ে দেখো না, প্লিজ। কারণ এরম ভাবে কেউ চলে যায় না বলে? তোমার প্রিন্সিপালের ফোন এসেছিল স্কুল থেকে। উনি আমায় বললেন যে তুমি স্কুলেই যাওনি। তুমি জানো তোমার জন্য আমরা কতটা চিন্তিত হয়ে পড়েছিলাম। একটু পরে আমরা তোমাকে খোঁজার জন্য বের হতে যাচ্ছিলাম। সরি মা। আই এম সো সরি। করণের জন্য আপনাদের অনেক কষ্ট হলো। না না, এতে এতে কষ্টের কোনো ব্যাপার নেই। আমি বলছি আঙ্কেল, ও আত্মা রাতে আসে। আবার শুরু হয়ে গেলে? যদি আপনাদের কোনো প্রবলেম না হয় তো আমি আর ফ্রেডি আজ রাতে এখানেই থাকতে পারি। এখানে? হ্যাঁ, হতে পারে যে আসল ব্যাপারটা অন্য কিছু। আত্মার ভয়টা দেখিয়ে কেউ আপনাদের অন্য কোনো ক্ষতি করতে চাইছে। ক্ষতি? হ্যাঁ, আঙ্কেল, আত্মা চুপচাপ চলে যায়। দেখো, আগে তো দেখি আসলে সে কে। স্যার কিছু দেখতে পেলেন? না, স্যার আমি বলেছিলাম না ওখানে কেউ থাকবে না। তবু একবার দেখতে অসুবিধা কোথায়? ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন। মনোজ, হ্যাঁ স্যার। করণকে আজকের রাতটা তোমাদের ঘরেই শুতে দাও একটু। এখানে ঠিক আছে। থাকাটা ঠিক হবে না ওর। ঠিক আছে। রেডি, তুমি এখানেই থাকো, খেয়াল রেখো। হ্যাঁ, ঘুমিও না জানো। হ্যাঁ, এরম অবস্থায় কেউ ঘুমাতে পারে নাকি? ও মাই গড, আবার সেই শব্দটা। কেউ তো নেই। আমি বলেছিলাম না ফ্রেডি, আত্মা টাত্মা বলে কিছু। মেয়ে, একটা মেয়ের আত্মা। আরে, মনে হচ্ছে এটা কোনো মেয়ে যে রাতে বেরোয় বাইরে ওয়াক করার জন্য। লোকজন মর্নিং ওয়াক করে, আরে রাত্রে ওয়াক করে। গিয়ে জিজ্ঞেস করি ওকে, তুমি রাতে কেন বেরো গো? ম্যাডাম, কে আপনি? দাঁড়িয়ে যান ম্যাডাম, নাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। এ তো ধমকি দিলেও দাঁড়াচ্ছে না। ম্যাডাম দাঁড়িয়ে যান। ম্যাডাম, আমি সিআইডি অফিসার, নাম ফ্রেডি। আরে, এ কোথায় যাচ্ছে? ও গাছের আড়ালে চলে গেল। এ কোথায় উধাও হয়ে গেল? রেডি রেডি, কি হয়েছে? একটা চিৎকার শুনলাম। স্যার, রেডি, আমি দেখেছি স্যার, ওকে আমি দেখেছি। কাকে? ওটা আত্মা, একটা আত্মা গাছের পেছনে গিয়ে হা হয়ে গেল। আত্মা গাছের পেছনে এসে গায়েব হয়ে গেল। আর ওই চিৎকারটা কার ছিল? আত্মাটার। ফেডরিক্স, স্বাভাবিক হও, সেন্সে এসো। স্যার, এখন তো আমি একদম হুঁশে আছি স্যার, কিন্তু তখন তোমার হুঁশ একদম ঠিক নেই, বুঝেছো? আমি হুঁশে আছি স্যার, আমি হুঁশে আছি। আমি সত্যি বলছি স্যার, ওই মেয়েটা এত জোরে চেঁচালো যে আমি। ফেডরিক্স, আমার তো মনে হয় তুমিই একমাত্র শুনেছো ওই চিৎকার। স্যার,
আপনি যদি চান দয়া স্যারকে জিজ্ঞেস করে নিন। ঠিক আছে, দয়া এ কি বলছে? স্যার ওই চিৎকারের আওয়াজটা আমিও শুনেছি। তুমিও আওয়াজ শুনেছো? তাহলে হয়তো কিছু এখানে আছে। ওই মেয়েটা এখানে ছিল স্যার। আরে ছিল তো, তাহলে গেল কোথায়? ফ্রেডি, তুমি বলছিলে আবছা আবছা কিছু দেখছিলে, ঠিক করে দেখতে পাচ্ছিলে না, তাহলে এটা কি? হ্যাঁ, শুনুন স্যার, আপনি তো আমার কথাটা বিশ্বাস করুন একবার। আরে আমি ওই মেয়েটাকে দেখেছি স্যার। ওই মেয়েটা এই গাছের পেছনে গিয়ে উধাও হয়ে গেল। গাছের পিছন থেকে গায়েব হয়ে গেছিল? হ্যাঁ, আরে ফ্রেডি, পিছনে গিয়ে আশেপাশে লুকিয়ে পড়েছে হয়তো। স্যার আমি বলছি তো। ফেডরিক্স, তোমার অভিজিৎ স্যার ঠিকই বলেছে, এরকমই ঘটেছে, বুঝেছ? এই গাছের ওপর ওঠা অত সহজ ব্যাপার নয়। গেল কোথায়? স্যার আমার পাটা আটকে গেছে। স্যার স্যার আহ! 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 এই হাড়টা, এটা তো কোনো মানুষের হাড় মনে হচ্ছে। স্যার এটা ওই মেয়েটারই হার হবে স্যার, ওই আত্মাটারই। সেই জন্যই তো ও এখান থেকে উধাও হয়ে গেছিল স্যার। এই হাটটা তো অনেক পুরনো মনে হচ্ছে। মনে হয় এখানে আরো কিছু হাড় পাওয়া যাবে। খুঁড়ে দেখো এখানটা। যদি আমরা জানতাম যে এখানে কারোর হার পাওয়া যাবে, তাহলে আমরা এখানে কখনোই আসতাম না। এবার তো সবকিছু সত্যিই মনে হচ্ছে। হয়তো হয়তো এই আত্মা সত্যি করেই আছে। দেখে সাবধানে। স্যার এই হারটা আসল। তার মানে হলো এখন আমাদের এটা জানতে হবে এই হাড়গুলো কার, আর আসলোই বা কিভাবে এখানে। ডক্টর সারিকা, এই হাড়গুলো একটা লোকেরই নাকি অনেক লোকের? এই হাড়গুলো একজনই মানুষের, আর তাও মহিলার। এই দেখুন, এর পেলভিক বোনটা চওড়া। আচ্ছা ডক্টর সারিকা, এই হাড় কত বছরের পুরনো? স্যার এটা এক্ষুনি বলা তো মুশকিল, তাহলেও এটা 15 থেকে 20 বছরের পুরনো হবে। ও, আপনারা কেউ এই হাড়গুলোর ব্যাপারে বলতে পারবেন? না স্যার। আপনারা এখানে আশেপাশেই থাকেন তো? আগে হ্যাঁ, আমরা এই পাশেই থাকি। তো আপনারা হয়তো জানেন যে এদের আগে এখানে আর কি থাকতো? না স্যার, আমরা তাদের সম্পর্কে কিচ্ছু জানি না। আপনারা এখানে কত বছর ধরে রয়েছেন? আমাদের তো শুধু 2 মাসই হয়েছে এখানে এসেছি। খুব ভয় লাগছে এই হাড়গুলো দেখে। আপনাদের আগে ওই বাড়িতে কারা থাকতো? আমরা এই ব্যাপারে কিছুই জানি না স্যার। আচ্ছা, আপনারা এই বাড়ি কার কাছ থেকে কিনেছেন? শ্রীমন্ত রিয়েল এস্টেট ডিলারের থেকে। শ্রীমন্ত রিয়েল এস্টেট ডিলার? আসুন স্যার। হ্যাঁ দা। স্যার এনেই হচ্ছেন শ্রীমন্ত। নমস্কার স্যার। ও, আপনি শ্রীমন্ত বাবু? আগে কি শ্রীমন্ত বাবু, আপনার বাড়ির আশেপাশে কি ঘটছে? কোথা থেকে আসছে সেই আত্মা? এই আত্মা আমি আনিনি স্যার, এ তো আগে থেকেই ওখানে ছিল। দেখুন ওই আত্মাটা তার নাটক ছাড়ুন, বুঝেছেন? আপনি কি ওদের ওখান থেকে তাড়াতে চাইছেন? স্যার আমি কেন তাড়াবো ওদেরকে? আমি তো নিজেই অনেক কষ্টে আমার কাঁধ থেকে বোঝাটা নামিয়েছি। কেউ বাংলোটা কিনতেই চাইছিল না, পুরো 7 বছর পরে খুব কষ্টে বিক্রি করেছি ওটাকে। আচ্ছা, কেন 7 বছর লেগেছিল? এই হুম, এই আত্মা। আবার সেই আত্মা? আপনি এটা বলেননি ওনাদের, মনোজ আর অদিতিকে? আমি যদি ওদের বলতাম তাহলে ওরা তো পালিয়ে যেত। তাহলে এই বাংলোটা কিনতো কে? শ্রীমন্ত বাবু, আপনি কি সত্যিই জানেন না এখানে ব্যাপারটা কি? না স্যার, একদম না। ওই বাংলোটা আপনার হাতে এলো কি করে? গভর্নমেন্ট অকশন ডেকেছিল, নিলামি। এর যে পুরনো মালিক ছিল সে ট্যাক্স ক্লিয়ার করেনি, সেই জন্য সরকার থেকে নিলাম করে দিয়েছিল। তারপর? তারপর আর কি, কিছুদিন পরে ওই আত্মা এখানে চলে এলো। আমি তো পালিয়েই গিয়েছিলাম। তাহলে ওই পুরনো বাড়ির মালিকের খবর নিতে হবে। স্যার, যেই হাড়গুলো আমরা গাছের তলায় পেলাম, এমন তো নয় সেগুলো ওই আত্মারই। ডক্টর সালুখে, আপনি কি আত্মা টাত্মাতে বিশ্বাস করেন?
সারিকা, আমি এমন কোনো জিনিসে বিশ্বাস করি না যেটা সায়েন্স সাপোর্ট করে না। কিন্তু স্যার সায়েন্সে এরকম কিছুও ভাগ আছে যেখানে এগুলো বিশ্বাস করা হয়। হ্যাঁ, আমি জানি, কিন্তু সারিকা, আমি এমন কোনো জিনিসে বিশ্বাস করি না যেটা সায়েন্স সাপোর্ট করে না। বাই দি ওয়ে, তুমি বিশ্বাস করো? স্যার আমার মনে হয় যে এরকম কিছু জিনিস আছে পৃথিবীতে যেগুলোর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন হয় না। ভেরি স্ট্রেঞ্জ সারিকা, একজন ফরেন্সিক ডক্টর হয়েও তুমি এই ধরনের কথা বলছো। হ্যাঁ ডক্টর সালুকে, কি জানতে পারলেন বডিটার ব্যাপারে? বস, এটা 20 থেকে 30 বছরের মেয়ে। এর মৃত্যু কিভাবে হয়েছিল? খুন। খুন? কোনো লম্বা ছুঁচলো জিনিস দিয়ে একে আঘাত করা হয়েছে। 1 মিনিট, দেখো, আমি বলছি, কোনো লম্বা তীক্ষ্ণ জিনিস এর বুক ফুঁড়ে ভেতরে গিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এই, আপনি কি আর কিছু বলতে পারবেন ডক্টর সালুকে, যাতে আমরা এটা জানতে পারি যে এই মেয়েটা আদৌ কে? অভিজিৎ, এর স্কালে যেটুকু বেঁচে আছে তার সাহায্যে আমি ক্লে দিয়ে একটা ফেস রিক্রিয়েশন করার চেষ্টা করছি। ওটার কোনো প্রয়োজন নেই স্যার। হয়তো এই সেই মেয়েটা। এর নাম হলো সুনয়না। এ একজন অ্যাক্ট্রেস ছিল। 20 বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। আর ওই বাংলোটা এর নামে ছিল। কোনো ফ্যামিলির খোঁজ পেলে? না স্যার, কেউ নেই। তার মানে এই হাড়গুলো সুনয়নারই। কিন্তু সেটা কনফার্ম করার জন্য আমাদের তাদেরকে খুঁজতে হবে যারা সুনয়নার সঙ্গে কাজ করত। আপনার প্রডিউসার কোথায়? হ্যাঁ, আসুন আসুন। এক্সকিউজ মি স্যার, সিআইডি লোকেরা এসেছেন। আমরা ওই হিরোইন সুনয়নার ব্যাপারে কথা বলতে এসেছি। সহ্য হয় না আমার এই সুনয়না নামটা একেবারেই। এই নামের কোনো মেয়ে যদি আমার সামনে আসে না, তাহলে 2 সেকেন্ডের জন্য আমি তাকে আমার সামনে দাঁড়াতে দেই না। আমার ভাগ্য ভালো যে আমরা এখনো ফিল্ম তৈরি করতে পারছি, না হলে ওই সুনয়না আমাদেরকে একেবারে শেষ করার প্ল্যান তৈরি করে ফেলেছিল। কি এমন করেছিল সুনয়না? ও তো খুব ফেমাস অ্যাক্ট্রেস ছিল। এটাই তো সব থেকে বড় সমস্যা, যে ও বিশাল বড় অ্যাক্ট্রেস ছিল, কিন্তু ও একজন বড় চোর। কেন, কি করেছিলেন উনি? তলোয়ার চুরি করে নিয়ে পালিয়ে গেছে ও, আর কোথায় যে গেছে আজ পর্যন্ত কেউ জানে না। তলোয়ার? সেটা আবার কেউ চুরি করে নাকি? যখন আপনারা ওই তলোয়ারটাকে দেখবেন না, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলছি। আমার বাবা একটা প্রাইভেট মিউজিয়াম থেকে ওই তলোয়ারটাকে ধার করে নিয়ে এসেছিলেন। 500 বছরের পুরনো তলোয়ার ছিল ওটা, 500 বছরের কিন্তু পুরনো। এত পুরনো তলোয়ার এখানে আনা দরকার কি ছিল? আমার বাবার নাম কোনোদিনও শুনেছেন আপনি? শুনেছি, মিস্টার ধীরেন কুমার। হ্যাঁ, ধীরেন কুমার একটা ঐতিহাসিক ফিল্ম বানাচ্ছিলেন, পিরিয়ড ফিল্ম। তাতে ঘোড়া, হাতি, রাজা মহারাজা, মহল সবকিছু ছিল। রানীর কাছে একটা তলোয়ার ছিল, সেই তলোয়ারটাকে এমন হতে হতো যেটাকে গোটা পৃথিবী দেখবে। সেই জন্য আমার বাবা ওটাকে ধার করে নিয়ে এসেছিলেন। তাহলে ওই তলোয়ারটা নিয়ে পালিয়ে গেল ফিল্মের হিরোইন। ও তো ফিল্মটা কমপ্লিট করলো না, আমাদের টাকাও ফেরত দিল না, আর হ্যাঁ, ওই তলোয়ারটাও না। আমরা এই সুনয়নাকেই খুঁজছি। তাই নাকি? আগে হ্যাঁ, আপনার সাহায্য দরকার। সাহায্য কি? আমি নিজে যাচ্ছি আপনার সাথে। ওই ফিল্মের সেটে যতগুলো লোক কাজ করেছিল, যেমন মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, অ্যাসিস্ট্যান্ট, ওদের সবাইয়ের নাম আর অ্যাড্রেস দরকার আমার। হ্যাঁ বলুন। আগে আমরা সেডি থেকে আসছি। কিমি দেবী এখানেই থাকেন না? কিমিজি যে অ্যাক্ট্রেস সুনয়নার ফ্যাশন ডিজাইনার ছিলেন? হ্যাঁ, এখানেই থাকে। আমরা ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। কোনো লাভ নেই। কি বলতে চাইছেন আপনি? মানে আপনারা ওর সঙ্গে কথা বলে কিছুই জানতে পারবেন কেন, না। উনি কি কথা বলতে পারছেন না? আসুন, নিজেই এসে দেখে যান। আসুন আসুন, ভেতরে আসুন। ওই দেখুন, ওনার অ্যালজাইমা আছে। অ্যালজাইমার হয়েছে এনার? তার মানে ইনি কিচ্ছু মনে রাখতে পারেন না? আগে না। আমি কি চেষ্টা করে দেখতে পারি? দেখুন, কিমি দেবী, তুমি কে? আগে আমি কাবেরী, একজন সিআইডি অফিসার। আমি তো তোমাকে চিনি না। আমি বলেছিলাম না আপনাকে, চেষ্টা করে কোনো লাভ নেই। চলো কাবেরী, এই ভদ্রলোক ঠিকই বলছেন। আচ্ছা,
আপনার নাম? আমার নাম আনন্দ। আমি এই বাড়ির সবকিছু আর ওনাকে দেখাশুনো করি। ও, থ্যাংক ইউ আনন্দবাবু, থ্যাঙ্কস। ওকে। আনন্দবাবু, এই ছবির এই মেয়েটি, ইনি কি কিমি দেবীর কোনো আত্মীয়? এর নাম অনিতা, কিমি দেবীর মেয়ে। মানে অনিতা কিমি দেবীর মেয়ে? আগে কেন? না, কিছু না, এমনি। সো আমার তো কিছু একটা গড়বড় লাগছে। আমি ওই একই কথা ভাবছি। অনিতা মানে কিমি দেবীর মেয়ে সুনয়নার বাংলোর পাশের বাড়িতেই থাকে, একদম পাশে। এটা কি? হ্যাঁ, কিমি আমারই মা। এ কথা তুমি আগে বলনি কেন? কারণ কথাটা ওঠেইনি। আপনারা জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই বলতাম। কিন্তু কিন্তু কিমি আমার মা, তাতে কার কি প্রবলেম হতে পারে? প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। কিন্তু কেন স্যার? কেন? 20 বছর আগে যখন সুনয়না নিখোঁজ হয়েছিল তখন তোমার মা সুনয়নার সাথে কাজ করত, তার ফ্যাশন ডিজাইনার ছিলেন। হ্যাঁ। আর 20 বছর পর সুনয়নার হার ওখানেই পাওয়া যায়, ওই বাড়িতে যেখানে তিনি বসবাস করতেন। আর 20 বছর পর কিমির মেয়ে ওই বাড়ির পাশেই থাকতে শুরু করে। কেন? উনি কি আর কোনো বাড়ি পাননি থাকার জন্য? কিন্তু এই ব্যাপারটা তো এটা তো ওটা তো এখানে কিছু নেই, বুঝেছ? সুনয়নার খুনের সাথে তোমার মা কোনো না কোনো ভাবে জড়িত আছেন। মানে আমার মা? হ্যাঁ, হতে পারে সুনয়নাকে তোমার মা খুন করেছেন বা কাউকে দিয়ে করিয়েছেন। না না, আমার মা এরকম করতে পারে না। এটাই ঘটেছিল। খুন হয়তো 20 বছর আগে হয়েছিল, কিন্তু খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আর এই আত্মার নাটকটাও ঠিক বোঝা যাবে। বলো, সত্যিটা কি? এবার এনাদের সব সত্যি কথা বলে দাও অনিতা। অর্ধেকটা এনারা জেনেই গেছেন, অর্ধেকটা জেনেও যাবেন। জল এনে দেবো নাকি অন্য কিছু দেবো? হ্যাঁ, আপনি আপনি আমার দিকে এগোবেন না। আমি বলছি, আমরা সত্যিই ওই কঙ্কালের ব্যাপারে কিচ্ছু জানি না। কিন্তু ওই বাড়িতে আমরা এমন একটা জিনিসের কথা জানি যার সম্পর্কে আর কেউ জানে না। কি সেই জিনিস? গুপ্তধন। গুপ্তধন? শুনেছ ফেডরিক্স? গুপ্তধন। স্যার, ছোটবেলায় না আমি গুপ্তধনের ব্যাপারে শুনেছি। একটু দেখান তো স্যার, গুপ্তধনটা হয় কি রকম? এ গুপ্তধন দেখতে চায়, দেখিয়ে দিন। গুপ্তধন আমরা নিজেরাই খুঁজছি। আমার মা বলেছিল যে গাছের তলায় গুপ্তধন পোতা আছে। কবে বলেছিলেন? অনেক বছর আগে। এখন তো ওনার নিজের নামটাও মনে নেই। স্যার, গাছের আশেপাশে আমরা হাড় পেয়েছিলাম। কোথাও এই গুপ্তধনের কথাই তো বলেননি ওনার মা? না না, উনি কঙ্কালের কথা বলছিলেন না। গুপ্তধন আছে। আমি প্রতি রাতে লুকিয়ে গুপ্তধন খুঁজতে যেতাম। ও হো 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 হো, আচ্ছা, তাহলে আপনি সেই আত্মা? হ্যাঁ, আমি। সকালে সবাই জেনে ফেলবে, তাই জন্যই তো আমি রাতে খুঁজতে যেতাম। কিন্তু কিন্তু আমি কি করে জানবো যে ওই বাচ্চাটা আমাকে দেখে ফেলবে? দেখেছো ফেডরিক্স, ইনিই হলেন তোমার সেই আত্মা। আচ্ছা, এই গুপ্তধন কি এখন ওখানেই আছে? হ্যাঁ, ওইখানেই হবে হয়তো। আমরা তো খুঁজে পাইনি। রেডি, চলো আবার ওখানেই যাই আমরা। এই কিমি কোনো গুপ্তধনের কথা বলছিল? স্যার, আমরা তো আগেই জায়গাটা খুঁড়েছি। এখান থেকে এমন কোনো জিনিস আমরা পাইনি স্যার যার থেকে আমরা গুপ্তধনের ধারণা করতে পারি। কিন্তু কিমি তো অনিতাকে গুপ্তধনের ব্যাপারে বলেছিল, আর ও এখানে আসতো বারবার খোঁজার জন্য, আত্মা সেজে। অভিজিৎ, এই কিমি আমাদের ওই হাড়ের ব্যাপারে কিছু বলতে চাইছিল, কিন্তু হয়তো ওর মুখ দিয়ে অন্য কথা বেরিয়ে গেছে। স্যার, হ্যাঁ, ওই গুপ্তধন এই গাছের ওপরে নেই তো? হতে পারে। ফেডরিক্স, একটু উঠে দেখো তো। আমি স্যার, এই গাছে? হ্যাঁ স্যার, ওই আত্মাটা এখানেই কোথাও গেছিল, এই গাছটাতেই গেছিল। তো তাহলে স্যার, আত্মা এখনো গাছের মধ্যেই আছে স্যার। তাহলে কথা বলো ওর সাথে। কথা? স্যার প্লিজ, আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি না হয়? ঠিক আছে ঠিক আছে, দা স্যার, দেখো তো একটু।
একটু সাবধানে। স্যার খুব সাবধানে স্যার, গাছটা খুব ভয়ঙ্কর স্যার। স্যার, এখানে একটা গর্ত গোছের হয়ে আছে। দেখো ভেতরে কি আছে। একটা টর্চ দাও তো কেউ। দয়া সাবধান, দেখো ভিতরে কোনো সাপটাপ না থাকে। স্যার, ভেতরে কিছু একটা আছে। ভেতরে কিছু আছে। ও, তাহলে এটাই হলো সেই গুপ্তধন, পুরনো তলোয়ার। ও হো 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 ও কি হলো শালুকে? ওই হু 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 কি করছো? এসিপি সাহেব, দুটো জিনিস চেষ্টা করেও লুকানো যায় না। দেখো, তোমার ভাবনা তোমার কাছে রেখে দাও, বুঝেছো? আবার বলছি আপনাকে, দুটো জিনিস চেষ্টা করেও লুকানো যায় না। দয়া করে বলে দিন জিনিসটা কি। প্রেম আর রক্ত। প্রেম? এমন ভাবে কথা বলছে যেন প্রেমের মাস্টার। আরে তুমি কোনোদিন প্রেম করেছো? বস, এই ব্যাপারটা নিয়ে মজা করবে না, ঠিক হচ্ছে না। ধরা পড়ে গেছে তো? আরে কি ধরা পড়ে গেছি? তুমি তো একটা ব্যাপার পেলেই পেছনে পড়ে থাকো। আমি প্রেম করেছি কি না না প্রেমে ফেল করেছি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই কথাটার, যে দুটো জিনিস চেষ্টা করেও লুকানো যায় না, প্রেম আর রক্ত। তাহলে তলোয়ারে রক্ত লেগে আছে? ইয়েস স্যার, তলোয়ারে রক্ত লেগে আছে, আর তলোয়ারের সামনে থেকে 5 ইঞ্চি দূরে কিছু লেগে আছে। 1 মিনিট, ডক্টর সারিকা। এই দেখুন, কুড়ি বছর ধরে তলোয়ারটা ওখানে লোকানো ছিল, কিন্তু রক্ত তেমনই আছে। রক্তই তো মনে হচ্ছে। হ্যাঁ, এই রক্তে কিছু জার্মস ছিল। জার্মসটা সরে যাওয়ার পর যে রক্তটা পড়েছিল সেটা শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়ে পড়ে যাওয়া কথা ছিল, কিন্তু পড়েনি, ওইখানেই লেগে রয়েছে। মানে খুনির খুব ব্যাড লাগ স্যার। কি সুন্দর তলোয়ার, কম করে 400-500 বছরের পুরনো। স্যার, এটা ওই তলোয়ারটাই হবে যেটা সুনয়না চুরি করেছিল? যে তলোয়ার চুরি করেছে সেটাতেই খুন। ইয়েস স্যার, আমি সুনয়নার ক্ষতর সঙ্গে এই তলোয়ারটা ম্যাচ করিয়ে দেখছি। হতে পারে সুনয়নার খুন এই তলোয়ার দিয়েই হয়েছে। ওয়েট আ মোমেন্ট। ইয়েস বস, সুনয়নার খুন এই তলোয়ার দিয়েই করা হয়েছে। স্যার, কিমি জানতো যে এই তরোয়ালটা গাছে লুকানো রয়েছে, তাহলে হতে পারে যে সুনয়নার খুন এই কিমিই করেছে। পুনেতে গিয়ে কিমিকেই জিজ্ঞাসা করব। কিমি দেবী, দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। আমি এসিপি প্রদ্যুমান। আপনারা আপনারা কি করছেন এখানে? আমি আপনাদের বলেছি তো যে ওনার অ্যালজাইমা আছে, কিচ্ছু মনে নেই ওনার। আর মা আপনাদের সাহায্য করতে পারবে না। দেখো অনিতা, আমরা সেটা জানি যে তোমার মায়ের শরীর খারাপ, কিন্তু যদি উনি আমাদের একটু কিছুও বলেন তাহলে আমাদের অনেক উপকার হবে। দেখুন আপনারা প্লিজ প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না। কে তুমি? মা, আমি তোমার মেয়ে অনিতা। অনিতা, এটা আবার কে? দেখলেন আপনারা, নিজের মেয়েকেও মনে নেই ওনার। তাহলে এত বছর আগে কি হয়েছে উনি কিভাবে বলবেন? দেখো অনিতা, আমাদের এটা জানা দরকার যে সুনয়নাকে খুন কে করেছে। কি নাম বললেন আপনি? সুনয়না। সুনয়না। সুনয়না? হ্যাঁ, সুনয়না। সুনয়না খুব সুন্দর দেখতে ছিল ওকে। হ্যাঁ, ঠিক বলেছেন, সুনয়না খুব সুন্দরী ছিলেন। আপনি সুনয়নাকে শেষবার কবে দেখেছিলেন? ওই তলোয়ার নিয়ে আসো তাড়াতাড়ি। স্যার। আপনারা কি গুপ্তধন পেয়েছেন? স্যার। হ্যাঁ।
কিমি দেবী, এই তলোয়ারটা দেখুন, দেখুন। আচ্ছা, এটা দেখে আপনার কিছু মনে পড়ছে? এটাকে সরিয়ে দাও, সরিয়ে দাও আপনি আপনি সরিয়ে দিন এটা। দেখছেন তো কিরকম করছেন। মা, মা কি হয়েছে তোমার? প্লিজ আপনি আমাদের কাজটা করতে দিন। কিমি দেবী, কিমি দেবী, আপনি আপনি কি সুনয়নাকে খুন করেছেন? আচ্ছা, এটা বলুন, এই তলোয়ারটা পাওয়ার জন্যই কি আপনি সুনয়না দেবীকে খুন করেছেন? বলুন কিমি দেবী। স্যার, হ্যাঁ দা, স্যার, কিমি দেবী কনফেস তো করে নিয়েছেন যে উনি সুনয়না দেবীকে মেরেছেন, কিন্তু এই কথাটা ওনার এখন হঠাৎ কি করে মনে পড়লো? উনি তো অ্যালজাইমার রোগের পেশেন্ট, আর আমি তো কখনো শুনিনি যে অ্যালজাইমার রোগের কোনো পেশেন্টের কোনো কথা মনে পড়ে যায়। এই কথাটা তো ঠিক। আর একটা কথা আমার মাথায় খচখচ করছে দয়া। কিমি সুনয়নাকে খুন করে পুনেতে পালিয়ে যায়, আর ওখানে গিয়ে লুকিয়ে ওর মেয়ের সাথে থাকতে শুরু করে। হ্যাঁ স্যার। আর যে জিনিস পাওয়ার জন্য সুনয়নাকে খুন করে, সেই জিনিস ও এখানে ছেড়ে যায় কি করে? তার মানে স্যার ওই তলোয়ারটা এক্স্যাক্টলি, ওই তলোয়ার গাছের ভেতর রেখে যায় কি করে? হ্যাঁ স্যার, এই কথাটাও তো ঠিক। হয়তো ও ভয় পেয়ে গিয়ে তলোয়ারটাকে ওখানেই ফেলে গেছে। এটা হতে পারে না লাবণ্য। যে তলোয়ারের জন্য ও সুনয়নাকে খুন করতে পারে, সেই তলোয়ার নিতে ও ভুলে যায় কি করে? কিছু একটা আছে। শালুকে, এখানে একটু টেনশন কম, আবার ওর ফোন। হ্যাঁ শালুকে, দেখো, ভালো খবর শোনাবে, বুঝেছো? না না, তুমি ভেবে বলো, এত বছর হলো তুমি কোনো ভালো খবর শুনিয়েছ? আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, কি? ঠিক আছে, আমরা আসছি। শালুকে, শালুকে। স্যার, উনি আজকে কিছু বলবেন না। ও আজ কোনো কিছু বলবে না কেন? ওর মৌনব্রত আছে নাকি? নাকি পুরনো পাপের প্রায়শ্চিত্ত করছে? স্যার, উনি আজকে বলবেন না। ও আজ কথা বলবে না তো কে বলবে? শালুকে, যদি তুমি কথাই না বলো তাহলে ফোন করেছিলে কেন? যা জিজ্ঞেস করার সারিকাকে জিজ্ঞেস করো। স্যারকেই জিজ্ঞাসা করি আমরা। কি হয়েছে সারিকা? স্যার, আরে কি ও আ করে যাচ্ছ? এ তো ও আ ছাড়া কিছুই বলছে না। স্যার, সবই বলবে যদি আমরা বলতে দিই তবে। হ্যাঁ, কি বলছিলে জানো? স্যার, পুরো কেসটাই উল্টে পাল্টে গেছে। কেস উল্টে গেছে মানে? স্যার, যে হাড়গুলো আপনারা পেয়েছেন ওটা সুনয়নার নয়। ওই হাড়গুলো সুনয়না নয়? ও, এই জন্যই ও মুখ লুকিয়ে বসে আছে, বুঝলে দা? এ জানে যে ভুল করেছে। এক্সকিউজ মি, কি বললে তুমি? কি বললে? আমি ভুল করেছি? হ্যাঁ, কি ভুল করেছি আমি? আমি বলেছি ওই বডিটা সুনয়না? আমরা বলেছি। ব্যাস, ঠিক আছে না? এসো, বলছি। এ দেখো, এই ফটোটা সুনয়নার। হ্যাঁ, আর এই দেখো, আমি এই লাশের খুলির ওপর অন্য একটি মেয়ের চেহারা বানিয়ে ম্যাচ করার চেষ্টা করছিলাম বৈজ্ঞানিক মতে। এ দেখো, এটাই সেই মেয়ে যে মারা গেছিল? হ্যাঁ, আমি সুনয়নার ছবি আর এই মেয়েটির ছবি একটার ওপর একটা রেখে ম্যাচ করানোর চেষ্টা করছিলাম। কি রেজাল্ট এসেছে আপনারা দেখুন। এ দেখুন, এই মেয়েটির কপাল ফোরহেড চওড়া আছে, যেখানে সুনয়নার কপালটা অনেক পাতলা। আরে দেখুন, দুজনের জ লাইনও ম্যাচ করছে না, সবকিছু আলাদা। তাহলেও সুনয়না যদি না হয় তাহলে খুনটা কার হয়েছে? আরো একটা কথা আছে স্যার। ফ্রেডরিক, মজা করার সময় নয়। আপনার ইয়ার কি মনে হয়? আমার পা থরথর করে কাঁপছে। কি হয়েছে স্যার? স্যার, যদি এই লাশ সুনয়না না হয় তাহলে এই আত্মাটাও সুনয়না নয় স্যার। হ্যাঁ স্যার। তো তাহলে স্যার ওই আত্মাটা বদলে গেছে স্যার। ওই আত্মাটা এই মেয়েটার স্যার। তাহলে এই মেয়েটিকে? আত্মাকেই জিজ্ঞেস করতে হবে। সেটা কে জিজ্ঞাসা করবে? তুমি? লাবণ্য জিজ্ঞেস করবে। আমি কেন স্যার? স্যার, আমাদের তাড়াতাড়ি এই সুনয়নাকে খুঁজে বের করতে হবে। আমার মনে হয় কিমি এই ব্যাপারটা নিশ্চয়ই কিছু জানে। কাবেরী কিমির সাথে আছে, ওকে বলো ওখানেই থাকতে। মাই গড, আমার আগেই মনে হয়েছিল এখানে কিছু গোলমাল আছে। কাবেরী? কে মেরেছে একে? স্যার, কিমি মেরেছে মনে হয় স্যার। কিমি কিভাবে মারতে পারে ফ্রেডরিক্স? দেখো কিমি কোথায় আছে, খোঁজো বাড়িতে।
স্যার হ্যাঁ কিমি ঘরে নেই স্যার। স্যার এখানে কেউ নেই স্যার, এ আনন্দও নেই এখানে। মানে দুজনেই নিখোঁজ? ওরা পালিয়ে যায়নি তো? কাবেরী, কারা এটা করেছে? স্যার আমাকে মাথার পেছনে কেউ একটা মারলো। আমি ওর মুখটা দেখতে পারিনি। সবকিছুই তো গোলমেলে মনে হচ্ছে। আচ্ছা, কিমি আর আনন্দ এদের মধ্যে কোনো যোগসূত্র নেই তো? অনিতা, এদের দুজনের ফটো তোমার কাছে আছে? হ্যাঁ স্যার, আমি দুজনের ফটো নিয়ে আসছি। দাও। স্যার এই নিন মা আর আনন্দর ফটো। আনন্দ, মাই গড! কি হয়েছে স্যার? দা, সুনয়নার ফটোটা একবার দাও তো। ভালো করে দেখো দয়া। কিমির বাঁ কানের নিচে একটা তিল আছে, আর এই দেখো সুনয়নার বাঁ কানের পাশেও একটা তিল আছে। ও মাই গড! তার মানে যে হাড্ডিগুলো আমরা গাছের কাছে পেয়েছিলাম ওটা সুনয়নার না কিমির ছিল? এসব কি বলছেন আপনারা? এরকম হতে পারে না। এ সুনয়নাই যে কিমি সেজে রয়েছে। আপনারা বলছেন যে এত বছর ধরে যাকে আমি আমার মা ভেবে আসছি সে আমার মাই নয়? ও মাই গড, আই ক্যান্ট বিলিভ দিস। স্যার আমার মনে হয় সুনয়না আর আনন্দ একসঙ্গে মিলেই কিন্তু কিমিকে খুন করেছে। কাবেরী, তুমি বলছিলে আধ ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে, তাই না? হ্যাঁ স্যার। দা, ওই দুজন বেশি দূর যেতে পারেনি। সুনয়না হুইল চেয়ারে রয়েছে। কিন্তু স্যার হুইল চেয়ার তো গাড়িতেও ঢুকিয়ে নেওয়া যায় স্যার। কিন্তু আনন্দ গাড়ি চালাতে পারে না। আনন্দ গাড়ি চালাতে পারে না? তার মানে ওরা বেশি দূর যেতে পারেনি। কোথায় যেতে পারে তুমি বলতে পারবে? স্যার এখানে একটা ঘোরার জায়গা আছে, সানসেট পয়েন্ট। মাকে মাঝে মাঝে আনন্দ ওইখানে নিয়ে যায়। সানসেট পয়েন্ট? সুনয়না, এছাড়া আর কোনো রাস্তাই নেই। কিছুক্ষণ পর সবকিছু শেষ হয়ে যাবে। সবকিছু। আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমায়। দা, তাড়াতাড়ি চলো, ওরা যেন পালাতে না পারে। স্যার মহিলা তো হাঁটতেও পারেন না। হ্যাঁ, ওরা তো নাটক করেছিল আমাদের বোকা বানানোর জন্য। আমাকে মাফ করে দিও সুনয়না, আমাকে ক্ষমা করে দিও। সিআইটির লোকটা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু আমি ওদের পৌঁছতে দেব না। ঠিক বলছি না? হ্যাঁ? ফেডরিক্স, যাও ওর পিছনে। দয়া, ওকে বাঁচাও। দয়া, সামলে। কোথায় পালাচ্ছিস শয়তান? ছাড়ো, ছেড়ে দাও আমাকে। তুই ছাড়ো। আমি সুনয়নার সেক্রেটারি ছিলাম যখন উনি অ্যাক্টিং করতেন। আমি ওকে খুব ভালোবাসতাম, খুব। কিন্তু ও আমাকে ভালোবাসতো না। ওর তো শুধু টাকা পয়সার সঙ্গেই ভালোবাসা ছিল। এই জন্য ও দামি পুরনো তলোয়ারটা চুরি করেছিল। হ্যাঁ, তোমারও তলোয়ার চুরিতে মদত ছিল। হুম? আমি তলোয়ারটা চুরি করবার জন্য ওকে সাহায্য করেছিলাম। কেন?
আমি ভেবেছিলাম যে ওকে সাহায্য করে আমি ওর অনেক কাছে পৌঁছে যাব। দুর্ভাগ্য এটাই যে চুরিটা তো আমরা করে নিয়েছিলাম, কিন্তু কিমি আমাদের দেখে নিয়েছিল। শোনায় না, আমি পুনে যাচ্ছি, তোমায় বাই বলতে এসেছিলাম। কিন্তু কিমি, তুমি পুনে কেন যাচ্ছ? কি করব? এই শহরে আমার স্বামীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। পুনায় আমায় কেউ চেনে না। আমার আর আমার বাচ্চার নতুন জীবন শুরু হবে। বাই। ইয়া, বাই, টেক কেয়ার। এই তলোয়ার, এটা তো, এই তলোয়ারটাই তো হারিয়ে গেছিল। আচ্ছা, এটা সেটাই নাকি? হ্যাঁ, এটা ওই তলোয়ারটাই। কিমি, তুমি তোমার কাজ করো আর যাও এখান থেকে। তোমরা দুজন এটা চুরি করেছো, রাইট? এই তলোয়ারটার জন্য শুটিং আটকে আছে, সিনেমাটা হয়তো বন্ধই হয়ে যাবে। কিমি, তুমি নিজের চরকায় তেল দাও, যাও। আমি এক্ষুনি গিয়ে প্রডিউসারকে সব বলে দেব। ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। আমি ওকে বললাম যে কিমি বাচ্চাটাকে নিয়ে যেন পুনেতে চলে যায়। তারপর ও পুনেতে চলে গেল আর ওখানে কিমি হয়ে থাকতে শুরু করে। কার বাড়ি ছিল সেটা? কার বাড়ি ছিল সেটা? কিমির। পুনে গিয়ে কিমি সেজে কিমির ফ্ল্যাটেই রইল। শুনো, এরা পুনে চলে যাবার পর আমি ওই তলোয়ারটা গাছের মধ্যে লুকিয়ে রাখি। তারপর আমিও পুনে চলে যাই আর ওর সঙ্গে থাকতে শুরু করি। কিমির খুনের অপরাধে হয় তোমার ফাঁসি হবে, না হলে আজীবন কারাবাস। আর একে তো ওপরওয়ালা আগেই সাজা দিয়ে দিয়েছে। এত বছর ধরে আমি আমার মায়ের খুনিদের সঙ্গে থাকতাম, এখন আমার ভেবেই সেটা ঘেন্না করছে। অনিতা, তোমার চিৎকার শুনে গাছের ওখানে ফেডরিক্স যদি সেদিন না যেত, তাহলে হয়তো এরা দুজন আজ ধরা পড়তো না। চিৎকার? কিন্তু কোন চিৎকারের কথা বলছেন আপনারা? যে রাতে ফ্রেডি আপনার পেছনে পেছনে বেরিয়ে এসেছিল। স্যার, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। ওই রাতে আমি বাড়ির বাইরে যাইনি। যখন আমি জানতে পারলাম যে ওই রাতে আপনারা বাড়ির ভেতরে আছেন, তখন আমি বাড়ির বাইরে বেরোইনি। তাহলে সেটা কে ছিল যার সাথে ফেডরিক্স কথা বলেছিল? জানি না স্যার, কিন্তু আমি তো ছিলাম না। তাহলে সেই চিৎকার, ওই চিৎকার কার ছিল? আমাদের ফ্রেডি বহুবার ভয় পেয়ে যায়, কিন্তু যখন ও আত্মা দেখতে পেল তখন জিজ্ঞেস করবেন না কি হয়েছিল। এমনিতেই ভূত প্রেত আত্মার কথা হয় যখন, 2-3টে কথা মাথায় চলে আসে। এক হলো এই যে লোকজন সবসময় অশুভ আত্মার কথাই কেন ভাবে। এই অশুভ আত্মারা না জানি কোথা থেকে আসে আর মানুষকে এতটাই ভয় দেখায় যে তার মৃত্যু হয়ে যায়। এরকম কেস যখন আমাদের কাছে আসে তখন আমাদের মাথাটাও ঘুরে যায়। আমরাও ভাবতে শুরু করে দিই সত্যি কি এরকম হতে পারে যে আত্মা কারুকে খুন করে ফেললো। যাই হোক, বাদ দিন। এই যে কেসটা আপনাকে বলতে যাচ্ছি, এতে আত্মা আগে কাবেরীকে ধরে, তারপর আমাকে। আমি তোকে তাড়া করেছিলাম কিন্তু ধরতে পারিনি, কিন্তু পেয়ে গেলাম ওর পায়ের চিহ্ন, পায়ের জুতোর চিহ্ন। দেখুন আপনি, যখন আত্মার পায়ের চিহ্ন পাওয়া যায় তখন কি হয়। রাগিনী, রাগিনী দাঁড়াও। রাগিনী দাঁড়াও। বৌদি, রাগিনী কেন বারবার আত্মহত্যার চেষ্টা করে সেটা বুঝতে পারি না। রাগিনী, 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 না, রাগিনী, না। রাগিনী, রাগিনী, সবকিছু ঠিক হয়ে যাবে। প্লিজ নিচে চলে এসো রাগিনী।
না, ঈশান, ও আমাকে মেরে ফেলবে। ও মেরে ফেলবে আমাকে। রাগিনী, শুনে নিচে এসো, কিছু হবে না তোমার। সোনা, এসো, নিচে চলে এসো। না 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 না, ও আমাকে মেরে ফেলার আগে আমি নিজেকে শেষ করে দেব। না না, তুমি ভুল ভাবছো। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তোমার কিচ্ছু হবে না। না 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 না, তোমরা চেনো না ওকে, চেনো না। ও আমাকে মেরে ফেলবে, দেখো না। আমাকে মেরে ফেলবে। না বৌদি, না, এরকম কিচ্ছু হবে না। এবার এসো এসো এসো, নিচে নেমে এসো। বৌদি, রাগিনী শান্ত হও। বৌদি। রাগিনী শান্ত হও। বৌদি। আস্তে আস্তে, এমনি করে না। এসিপি স্যার, আপনারাই রাগিনীকে বাঁচান, কিছু করুন লোকটাকে নিয়ে। যদি যদি আমি আজকে না থাকতাম, ও তো ছাদ থেকে ঝাঁপ মারতো। হ্যাঁ, কিন্তু ছেলেটা কে? রাগিনী তোমাকে ছেলেটার ব্যাপারে নিশ্চয়ই কিছু বলেছে। না, আমি খুব চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি। হ্যাঁ, ওর হাতে সকালে কিছু লেটার ছিল, আর বলছিল যে কেউ ওকে মারতে চলেছে। আমার মনে হয় ওই লোকটাই হয়তো চিঠিগুলো লিখেছিল। ওই চিঠিগুলো আপনার কাছে আছে? আছে আমার কাছে। গুড, তাড়াতাড়ি নিয়ে আসুন। আনছি। এটা কি করে হতে পারে যে কোনো লোকের ওয়াইফকে বিরক্ত করছে আরে কিছু জানেই না? হ্যাঁ, সেটাই তো। এই নিন। পাঁচটা চিঠি, পাঁচটাই একসাথে এসেছে নাকি? না, প্রত্যেক মাসে একটা করে লেটার এসেছে। প্রত্যেক মাসে? তার মানে গত 5 মাস ধরে রাগিনী এই চিঠিগুলো পাচ্ছে আর তোমরা কেউ কিচ্ছু জানাওনি? আগে তুমি আমার থেকে যত দূরেই যাওয়ার চেষ্টা করো, আমি ঠিক খুঁজে বের করবই তোমাকে। স্যার, এই লেটারটা হুমকি ছাড়া অন্য কিছু মনে হচ্ছে। ফেলে দিন স্যার, ফেলে দিন ওই চিঠিগুলো। বৌদি, রাগিনী। বৌদি, 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 প্লিজ। প্লিজ ফেলে দিন। রাগিনী, সোনা, নিজেকে সামলাও, সামলাও। কাবির, একবার দেখো তো। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। রাগিনী, রিল্যাক্স, রিল্যাক্স। হ্যাঁ, দেখলেন, যখন ও লেটারগুলো দেখে এরম ভাবে আচরণ করে, কখনো চিৎকার করে, কখনো কাঁদে। আপনি পোস্ট অফিস থেকে জানার চেষ্টা করেননি যে চিঠিগুলো কোন জায়গা থেকে এসেছে? না, এই লেটারগুলো পোস্ট অফিস থেকে আসেনি, এগুলো বাড়ির বাইরে পড়ে থাকতে দেখেছি। আমি ওয়াচম্যানের কাছ থেকেও জানার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছু বলতে পারেনি আমাদের। 5 মাস ধরে আপনি কোনো পুলিশ কমপ্লেনই করেননি? হ্যাঁ, এতদিন ধরে কিসের অপেক্ষা করছিলেন? ওই লোকটা এসে আপনার ওয়াইফকে মেরে দিক? আই এম সরি টু সে মিস্টার ঈশান, কিন্তু আপনার ওয়াইফের এরকম অবস্থার জন্য আপনিও দায়ী। আই এম সরি স্যার, আমি যতটুকু করতে পারতাম ততটুকু করলাম। মিস্টার ঈশান, আচ্ছা, আপনি কি রাগিনীর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি বলতে চাইছি, বিয়ের আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, খুব বেশি কি বলবো স্যার, ছোটবেলাতেই রাগিনী নিজের মাকে হারায়। হ্যাঁ, আপনি চাইলে রাগিনীর বাবার সাথে দেখা করতে পারেন, মিস্টার মহেশ। হয়তো উনি কিছু সাহায্য করতে পারেন। স্যার, ইনি হলেন মিস্টার মহেশ, রাগিনীর বাবা। এসিপি স্যার, এ আমি কি শুনছি? এ কথা সত্যি যে আমার মেয়ে নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিল? আগে হ্যাঁ, আমি জানতাম, আমি এটা জানতাম যে এমন কিছু একটা ঘটবে। আপনি জানতেন যে আপনার মেয়ে সুইসাইড করতে চলেছে? আগে হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আপনি এই কথাটা আপনার সান ইন ল ঈশানকে কেন বলেননি? স্যার, ভাবি জামাইকে এই কথা আমি বলবো কি করে যে আমার মেয়ে বিয়ের আগে একজনকে ভালোবাসতো? আপনার মেয়ে অন্য কোনো ছেলেকে ভালোবাসতো? হ্যাঁ স্যার। কার সাথে? সেটা তো আমি জানি না স্যার, কাকে ভালোবাসতো। এটা কি করে সম্ভব মহেশ বাবু? আপনার মেয়ে অন্য কোনো ছেলেকে ভালোবাসতো আর আপনি জানেন না? এসিপি স্যার, আমি বহুবার ওকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি, কিন্তু ওই ছেলেটাকে ও এত ভয় পেত যে ওর নামটা নিজের মুখে আনার সাহস কোনোদিনও পর্যন্ত করতে পারেনি। কেন? এসিপি স্যার, ওই ছেলেটা ওকে ভয় দেখাতো, এমনকি মারতো। আর এই ভয়ের জন্য আমার মেয়ে বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমি ওকে বাঁচিয়ে কোনো রকমে মুম্বাই নিয়ে আসি,
আর একটা প্রাইভেট নার্সিং হোমে ওর চিকিৎসাও করাই। আর ঈশানের সাথে বিয়ে, সেটা কি লাভ ম্যারেজ? না এসিপি সাহেব, ওই চিকিৎসাকে কেন্দ্র করে ঈশানের সাথে আমার পরিচয় ঘটে। আর ঈশান সত্যিই খুব ভালো ছেলে এসিপি স্যার, আর আমার মেয়েরও ওকে ভালো লেগে যায়। আর ঈশান ওকে বিয়ে করার জন্য তো এক কথায় রাজি হয়ে যায়। আর আমার মনে হয়েছিল সবকিছু এবার ঠিকঠাক হয়ে গেল, কিন্তু 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 কি? কিন্তু আবার ওই হুমকি দেওয়ার চিঠি আসতে শুরু করলো। আবার মানে এই লেটারগুলো আগেও আসতো নাকি? হ্যাঁ স্যার, বিয়ের আগে আসতো। ওই লেটারগুলো আপনার কাছে আছে? আছে স্যার, আছে। গুড। আপনি চিন্তা করবেন না মহেশ বাবু, আমরা ওই পাগল প্রেমিককে খুব তাড়াতাড়ি ধরে নেব। তার আগে আপনি লেটারগুলো দিন। হ্যাঁ স্যার। তোমার কি মনে হয় ও কি বাইরে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে মারার জন্য? যদিও বাইরে থাকেও, তাহলে আমি আছি না? রাগিনী, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। কারা? যে ছেলেটার সম্পর্কে তুমি সবসময় কথা বলো, তুমি ওকে চেনো? আমি বলবো না আমি। রাগিনী প্লিজ, আমাদের এটা জানা খুবই দরকার যে ওই ছেলেটা কে, যার সম্পর্কে তুমি তো তোমার বাবাকে বলোইনি, আর নাই বা ঈশানকে। না, আমাকে কিছু জিজ্ঞেস করো না। আমি বলছি তো কিছু বলবো না। তুমি আমাকে কিচ্ছু প্রশ্ন করবে না, বলছি তো বলবো না। ওকে, রিল্যাক্স, কাম ডাউন। আই এম সরি, আমার এই প্রশ্নটা করা উচিত হয়নি। রিল্যাক্স, কাম ডাউন। রাগিনী, কাম ডাউন। ওকে, কাম ডাউন। ঠিক আছে, আমি। তুমি কি আমাকে আমার টনিকটা এনে দেবে বাথরুম থেকে? হ্যাঁ। রাগিনী, এই প্রেমিকদের ব্যাপারে কোনো কিছু বলাই খুব মুশকিল। কখন কি করে বসবে বলা যায় না। কিছু জানতে পারলে? একজন লোকই স্যার, একজন লোকই। পুরনো লেটারগুলো আর নতুন লেটারগুলো দুটো একজনই লিখেছে। একটাই লোক। অভিজিৎ, যে কোনো পরিস্থিতিতে একে অ্যারেস্ট করে নিয়ে এসো। ওকে বোঝাতে হবে যে একটা মেয়েকে আত্মহত্যায় উত্ত্যক্ত করলে তার পরিণাম কি হয়। দয়া, যদি তুমি ওর হাত পা ভেঙে দাও না, তখনও আমি কিছু বলবো না। স্যার, একটা কথা মাথায় আসছে না, এই যে রাগিনীর এই বয়ফ্রেন্ড গত 3 বছর চুপ ছিল কেন, আর 3 বছর পরে এখন হঠাৎ করে আবার চিঠি লেখা শুরু করে দিল? হ্যাঁ স্যার, 3 বছর অবধি চুপ করে বসেছিল কেন? হতে পারে যে ও রাগিনীর সাথে হঠাৎ করে দেখা হয়েছিল, বা হয়তো ওর সাথে কোনো কথা হয়েছিল যে জন্য জমে থাকা রাগ ফুটে উঠেছে। স্যার, এই রাগিনীর বিহেভিয়ারটাও খুবই অদ্ভুত। মানে কি বলছো? স্যার, ওই লোকটার নাম কেন বলছে না, যে লেটারটা লিখছে? হ্যাঁ, সেটাই তো। একটা ছেলে ওকে মেরে ফেলার চেষ্টা করছে, অথচ মেয়েটা ওর নাম বলতে চাইছে না। হ্যাঁ স্যার, কোনো কারণ তো আছেই যার জন্য আত্মহত্যা করতে চাইছে। আর কিছু জানা গেছে ওই লোকটার লেখা দেখে বা হ্যান্ডরাইটিং থেকে? স্যার, এই ভদ্রলোকের মাথার কোনো ঠিক নেই। যদি এনার অ্যালফাবেটগুলো লক্ষ্য করা যায়, স্যার, এই দেখুন, এই টান এই বেশ ওপর দিকে আছে। আর এই লেখার কোনগুলো যদি দেখেন, এইটা এইটা এইটা, এগুলো খুব স্পিডে লেখা। এগুলো দেখে এটাই বোঝা যায় যে ইনি খুব দ্রুত মস্তিষ্কের এবং খুব রাগী প্রকৃতির লোক, যে একই কাজ বারবার করে। এটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি। আচ্ছা ফ্রেডরিক্স, এর সাথে বসে লোকটার পুরো পার্সোনাল প্রোফাইল তৈরি করো। এই লোকটার ব্যাপারে আমার সবকিছু জানতে হবে। এমন কি কি করে, কি কি কাজ করতে পারে লোকটা, সবকিছু। আমাদের এর এক স্টেপ আগে থাক।
রাগিনী দাঁড়াও প্লিজ। এসিপি স্যার, এসিপি স্যার, আপনি তো একে আমার মেয়ের দেখাশোনা করার জন্য রেখেছিলেন, তাই না? তাহলে এটা কি করে হলো? দেখুন, এ পুরো চেষ্টা করেছে, কিন্তু আপনার মেয়ে আত্মহত্যার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কি রোকা যেত তো? আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু আমার অফিসার তার তরফ থেকে পুরো চেষ্টা করেছে। আপনাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটে গেল। স্যার, রাগিনী আমাকে বাথরুমে বন্ধ করে দিয়েছিল। আমি যেমন তেমন করে বেরোলাম আর দেখলাম যে পুলের দিকে দৌড়চ্ছে, আর আমি যতক্ষণে এলাম ততক্ষণে। কাবেরী, তোমার কোনো দোষ নেই, তুমি সব রকম চেষ্টা করেছো। স্যার, একটা জিনিস বুঝতে পারছি না যে রাগিনী কাবেরীকে বাথরুমে কেন বন্ধ করলো? অভিজিৎ, কাবেরীকে ও যদি বাথরুমে বন্ধ না করতো তাহলে আজ ও বেঁচে যেত। ব্যাপারটা পরিষ্কার স্যার, একদম ডিসাইড করে রেখেছিল যে সুইসাইড করতেই হবে। এক্স্যাক্টলি, ডিসাইড করে রেখেছিল সুইসাইড করতেই হবে, আর করে ফেললো। কিন্তু স্যার, যদি এই মেয়েটা জলে লাফিয়েই পড়ে থাকে তো কাবেরী এখানে আসার আগে ও মারা গেল কিভাবে? জলে ডুবে এত তাড়াতাড়ি তো কেউ মরে না। স্যার, এই জন্যই তো আমার শক লাগছে যে 1 সেকেন্ড আগেও তো ও পুলের দিকে দৌড়চ্ছিল। আমি নিচে এলাম, দেখি ও মরে গেছে। আমার খুব জোর হলে 30 সেকেন্ডই লেগেছিল নিচে আসতে। আমার কিন্তু কিছু গোলমেলে মনে হচ্ছে, কিছু তো গোলমাল নিশ্চয়ই আছে। গোল্ডেন অ্যাঙ্কলেট? বিবেক। হ্যাঁ স্যার। এই দেখ, গোল্ডেন অ্যাঙ্কলেট বোধহয় দৌড়াবার সময় রাগিনীর পাত থেকে খুলে গিয়েছিল। ইয়েস স্যার। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। এই রাগিনী, রাগিনী দাঁড়াও প্লিজ, রাগিনী দাঁড়াও প্লিজ। এই রাগিনী, এই রাগিনী, রাগিনী দাঁড়াও প্লিজ। আমি রাগিনী স্বপ্ন কেন দেখছি? আমার কি হয়ে গেল? আমি তোকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু রাগিনী, ও তো মরে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন বিয়ের পর রাগিনী কোনো নিজের কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা করেছিল?
না, আমার সামনে তো নয়। আমি বলে দিচ্ছি ও কার সাথে দেখা করেছিল। আপনি? আগে হ্যাঁ। কাবেরী, কাবেরী, ইয়েস স্যার। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? না স্যার, আমার নিজের উপর প্রচন্ড রাগ উঠছে যে আমি থাকতেও রাগিনী মারা গেল। এক কাজ করো, ইউনিভার্সিটিতে রাগিনীর যে কয়জন ক্লাসমেট ছিল ওদের প্রত্যেকের অ্যান্সার পেপার নিয়ে এসো। সব আনসার পেপার চাইছেন? তা দিয়ে কি হবে? আমাদের কাছে ওই ছেলেটার হ্যান্ডরাইটিং আছে, ওই হুমকি দেওয়া লেটার্স। আমরা ওই হ্যান্ডরাইটিং অ্যান্সার পেপারের হ্যান্ডরাইটিং এর সঙ্গে ম্যাচ করে দেখব, জানা যাবে ওই ছেলেটি কে। প্রতিটা পেপার ভালো করে দেখো, কোনো পেপার যেন মিস না হয়। 40 জন স্টুডেন্ট ছিল স্যার রাগিনীর ক্লাসে। 40 তো না তো কিছু না। কেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধার কি আছে স্যার? এটা তোমার কাজ স্যার। কাজই তো। যদি 100 পেপারও থেকে থাকে প্রতিটা পেপার চেক করতে হবে, প্রত্যেকের হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখো। কি হয়েছে অভিজিৎ, কিছু পাওয়া গেল? স্যার এই যে অ্যাঙ্কলেটটা আমরা সুইমিং পুলের পাশে পেয়েছিলাম এটা সোনার। হ্যাঁ, তো কি হয়েছে? আর রাগিনীর বডিতে আমরা যে কটা গয়না পেয়েছিলাম সেগুলো একটাও সোনার ছিল না। আচ্ছা স্যার, স্যার ওই ছেলেটার কোনো খোঁজ পেলেন? না, এখন পর্যন্ত নয়, তবে ধরে নিতে পারেন পেয়েই যাব। মহেশবাবু একবার এটা দেখুন, এটা রাগিনীর। আরে না না, এটা রাগিনীর নয়। এটা রাগিনীর হতেই পারে না। দেখুন, এটা আমরা সেখানেই পেয়েছি যেখানে রাগিনীর বডি পাওয়া গেছিল। আমি বললাম না এটা রাগিনীর হতেই পারে না। রাগিনীর সোনাতে অ্যালার্জি ছিল, ও সোনার গয়না পরতেই পারতো না। আর শিওর? আগে হ্যাঁ, রাগিনীর সোনা পড়তো না। এটা যদি রাগিনীর না হয় তাহলে কার এটা? পেয়ে গেছি স্যার। এই পেপারে যে হ্যান্ডরাইটিং আছে সেটা ওই হ্যান্ডরাইটিং এর সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ বিবেক, হ্যান্ডরাইটিং ম্যাচ করে যাচ্ছে। দেখি তো কার পেপার এটা। স্যার, সেই ছেলেটার রোল নাম্বার পেয়ে গেছি স্যার, যেই হুমকে দেওয়া চিঠিগুলো লিখেছে। গ্রেট। দয়া এক কাজ করো, কলেজে ফোন করে এই ছেলেটার নাম আর ঠিকানা জেনে নাও। ততক্ষণে আমরা দেখে নিই এই অ্যাঙ্কলেটটা কার হতে পারে। এই অ্যাঙ্কলেটটা আপনাদের মধ্যে কেউ এটাকে চেনেন? হ্যাঁ, এটা আপনাদের মধ্যে কারোর একজনের। কার এটা? অ্যাঙ্কলেটটা কোথায় পেলেন আপনি? ওই সুইমিং পুলে যেখানে রাগিনীর লাশ পাওয়া গেছে। কিন্তু এই অ্যাঙ্কলেটটা আপনি আমাদের কেন দেখাচ্ছেন? কারণ আপনারা ছাড়া এই হোটেলে আর কেউ নেই, তাই এই অ্যাঙ্কলেটটা আপনাদের একজনেরই, তাই না? অ্যাঙ্কলেটটা যারই হোক না কেন, সে সামনে চলে আসুন। স্যার, এদের সবার ব্লাডের স্যাম্পল নিয়ে দেখা যাক। অ্যাঙ্কলেটে যে রক্তটা লেগে রয়েছে সেটার সঙ্গে ম্যাচ করে দেখলেই জানা যাবে। এখনো সবার ব্লাড স্যাম্পল নিয়ে নাও। ইয়েস স্যার। কি মজা হচ্ছে এটা? আমাদের রক্ত নিয়ে কি লাভ হবে? লাভ আছে। আপনাদের ডিএনএ আর এই অ্যাঙ্কলেটে যে রক্ত লেগে রয়েছে তার ডিএনএ ম্যাচ করে দেখবো আমরা। অ্যাঙ্কলেটটা কার জানতে পারবো তখন। এই, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। দাঁড়াও 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 বলছি। বাঁচাও, লাবণ্যকে তোলো।
এই অ্যাঙ্কলেট এটা তোমার তো কে রাগিনীকে কেন তুমি মেরেছো? মেরেছি? আমি কাউকে মারিনি। এটা আপনি কি বলছেন? আমি কাউকে মারিনি। তাহলে এই অ্যাঙ্কলেট এখানে এলো কি করে? তুমি নিশ্চয়ই এখানে ছিলে, তাই না? কেন? আমার রাগিনীকে প্রথম থেকে ভালো লাগতো না। একদিন আমি ওকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম। ওর এখানে কারোর সাথে আসার কথা ছিল। এখানে? হ্যাঁ, এখানে। তো আমি ওকে ফলো করতে করতে এখানে চলে এলাম। আর আমি লুকিয়ে কারোর সাথে কথা বলতে দেখেছিলাম। কার সঙ্গে? কে ছিল? কোনো একটা লোক ছিল স্যার। তুমি দেখেছিলে ওকে? না, আমার দিকে পিছন ঘুরেছিল। আর কেউ যাতে না আমায় দেখে না নেয় সেই ভয়ে আমি ওখান থেকে পালিয়ে যাই। হয়তো তখনই আমার এই অ্যাঙ্কলেটটা পড়ে গেছিল। কোথাও সেই লোকটা ঈশান ছিল না তো? না, ও ঈশান হতেই পারে না। নিশ্চয়ই অন্য কেউ ছিল। তাহলে সে কে ছিল? হ্যাঁ, ওর গলা শুনে তুমি নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছিলে। না স্যার, ওর গলার আওয়াজ আমি আগে কোনোদিন শুনিনি। কিন্তু কি? কিন্তু রাগিনী ওই দিন একদম ঠিকই ছিল। ওর কথাবার্তায় কিচ্ছু মনে হচ্ছিল না যে ওর একটা মেন্টালি প্রবলেম আছে। আশ্চর্য ব্যাপার। রাগিনী? হ্যাঁ, না, দেখো তো। কোথায়? কোনখানে? ওই ঝোপের পেছনে। ওখানে তো কেউই নেই। রাগিনী মারা গেছে কাবেরী। স্যার, আমি জানি যে ও মরে গেছে, কিন্তু ওর আত্মাকে আমি সব জায়গায় দেখতে পাই। কাবেরী, সামলাও নিজেকে। দেখো, ও মারা গেছে, আরো ফেরত আসতে পারে না। স্যার, ও ফেরত এসেছে। তা না হলে ওকে আমি কেন দেখি বারবার? রাগিনীর ননদ কার্তিকা আমাদের বলেছে যে রাগিনীর মৃত্যুর কিছু আগে ও কারোর সাথে দেখা করতে চেয়েছিল। এই ছিল ও স্যার, এর সঙ্গে দেখা করতো। স্যার আপনি যেটা ভাবছেন সেটা আমি নই স্যার, প্লিজ আমাকে বিশ্বাস করুন স্যার। আমি তোকে অনেক বছর ধরে দেখিনি স্যার। আচ্ছা, তাহলে এই লেটারগুলো পাঠাচ্ছিলি কেন? হ্যাঁ স্যার, এই লেটারগুলো আমি লিখিনি স্যার। তাহলে কে লিখেছে? এই লেটারগুলোর জন্য মারা গেছে ও। তোমায় খুনের অপরাধে গ্রেফতার করা হচ্ছে। স্যার প্লিজ স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। আমি তো অনেকদিন ধরে ওর গলার স্বরই শুনতে পাইনি। আচ্ছা, ঠিক আছে। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে যখন একে কিছু জিজ্ঞাসাবাদ করবে তখন আমি আমার মুখ বন্ধ রাখবো? নাও জিজ্ঞাসাবাদ করো। প্লিজ আমার কথা বিশ্বাস করুন প্লিজ মারবেন না স্যার। 3 বছর ধরে তুই মেয়েটাকে চালিয়ে যাচ্ছিস। হ্যাঁ? না স্যার, এটা ভুল স্যার, এটা ভুল স্যার। ভুল না? এই নে, লেখ এখানে। লেখ। You cannot get away from me. I will get you one day or other. লেখ, এই কাগজে লেখ বলছি। স্যার আমাকে ভাসাবেন না স্যার, প্লিজ। লিখবি না তো? লিখবি নাকি অন্য ব্যবস্থা করব? লিখছি স্যার, লিখছি। লেখ। কাবেরী, দেখো, টেনশনের জন্য ওই মেয়েটিকে তুমি দেখতে পাচ্ছ। ইট ইজ বিকজ অফ এক্সট্রিম স্ট্রেস। স্যার, ও আমাকে বারবার দেখা দেয়। আমি বুঝতে পারছি, কিন্তু ওই মেয়েটি আর বেঁচে নেই। এটা তোমার গিল্টি কনসাসের জন্য হচ্ছে, কারণ ওই মেয়েটা তোমার চোখের সামনে মারা গেছে। বুঝেছ? লিখে দিয়েছে। একদম একই স্যার। হ্যাঁ, একদম সেই একই হ্যান্ডরাইটিং। এই লিখেছিল লেটারগুলো স্যার। বলো, কেন লিখেছিলে এই লেটার্স? যখন তুমি জানতে রাগিনীর বিয়ে হয়ে গেছে তারপরেও কেন? বিয়ের আগেও তো পাঠিয়েছিল এ। হ্যাঁ, আমি স্বীকার করছি স্যার, আমি স্বীকার করছি। এবারে এলো রাস্তায়, কি স্বীকার করছো?
আমি স্বীকার করছি যে আমি ওকে ভালোবাসতাম আর আমি ওকে মারতামও। ভালোবাসতে আবার মারধরও করতে, হ্যাঁ? ফেডেক্স, ইয়েস স্যার। একে লক আপে নিয়ে যাও আর অ্যারেস্ট পেপার তৈরি করো। স্যার প্লিজ স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি এটা করিনি স্যার। তাহলে তোমার হাতের লেখার সঙ্গে ম্যাচ করলো কিভাবে? হ্যাঁ স্যার, কেউ আমার হাতের লেখা নকল করছে স্যার, আমি সত্যি কথা বলছি। নিয়ে যাও একে। স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন স্যার। নিয়ে যাও। স্যার প্লিজ, স্যার আমার কথা, স্যার প্লিজ 1 মিনিট স্যার। তুমিও যাও এর সাথে। ইয়েস স্যার। দয়া, স্যার। এই কাবেরীর রাগিনীর মৃত্যুটা কাবেরীকে খুব ভাবিয়ে তুলেছে। হ্যাঁ স্যার, কাবেরীর মনে হচ্ছে যে রাগিনীর আত্মা ওর পেছনে ধাওয়া করেছে। ওখানে হোটেলে অনেক কষ্ট ওকে সামলেছি স্যার। এই জন্য আমি চাইছিলাম আজকে তুমি ওর সাথে থাকো। ইয়েস স্যার। স্যার, থ্যাঙ্কস। কাবেরী, দেখো, চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি তো। আর তুমিও এখানে আজ একলা নেই, বুঝেছো? থ্যাংক ইউ স্যার। আমি জানি আমার জন্য আপনাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে। কষ্ট? কোনো কষ্টের ব্যাপার নেই। আরে সিআইডিতে তো এরকম রাত দিনই হয়। হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই। স্যার, আপনার জন্য কিছু? আমার কিছু চাই না, আমি তো রাত্রে শুতেই পারবো না। স্যার, আমার কথায় কেউ বিশ্বাস করছে না। আমি রাগিনীকে দেখেছি। ওর লাশটা ওখানে ওই মর্গের মধ্যে এখনো পড়ে আছে। স্যার, আমি জানি ওর লাশ এখনো মর্গে আছে, কিন্তু তোমার কথা আমি পুরোপুরি বিশ্বাস করি কাবেরী। কাবেরী, একটা কথা কিছুতেই আমার মাথায় আসছে না যে এই রাগিনীকে শুধু তুমিই দেখতে পাচ্ছ কেন? আমরা কেউ কেন দেখতে পাচ্ছি না ওকে? স্যার, হতে পারে ও রাগিনী না, ওর আত্মা হবে। দেখো, তোমরা না রাত্রিবেলা এইসব আত্মার কথা একদম বলো না। কাবেরী, একজন সিআইডি অফিসার হয়েও এই সমস্ত কথায় বিশ্বাস করো তুমি? হ্যাঁ স্যার, রাগিনীকে শুধু আমি দেখতে পাই, তার কারণ ওর মৃত্যুর সময় আমি ওখানে ছিলাম। আর হতে পারে ওর আত্মা তার প্রতিশোধ নিতে চায়। ফের ওই এক কথা, নিজেকে একটু সামলাও কাবেরী। দেখো, তোমার মনে আছে যে রাগিনী তোমাকে বাথরুমের মধ্যে বন্ধ করে দিয়েছিল আর তারপর ওখান থেকে পালিয়েছিল? হ্যাঁ, তাহলে ওর মৃত্যুর জন্য তুমি কেন দায়ী হবে? ইয়েস স্যার। স্যার, রাগিনী! স্যার, ফুটপ্রিন্ট। এবার তো আপনার বিশ্বাস হবে যে আমি সত্যি বলছিলাম। দয়া, আমি তোমাকে পাঠিয়েছিলাম কাবেরীকে দেখাশোনার জন্য, ওর মতো নয়। স্যার, প্রথমে আমারও মনে হচ্ছিল যে এটা কাবেরীরই ভুল বোধহয়, কিন্তু তুমিও কি? স্যার, আমিও রাগিনীকে দেখেছি। ও কামান দয়া, দয়া তুমি অন্তত এই ধরনের কথা বলো না। দয়া, তুমি আমার একজন আইডল অফিসার, তোমার মুখে এই ধরনের কথা শোভা পায় না, বুঝেছ? স্যার, দয়া স্যার ঠিকই বলছেন। কি ঠিক বলছে? হ্যাঁ, কাবেরী রাগিনীর বডি এখনো মর্গে আছে, ও তোমার বাড়ির কাছে আসতে পারে না, বুঝেছ? এন্ড অফ দিস কালচার। স্যার, আবার এরকম নয় তো যে এটা একদম অন্য ব্যাপার? তার মানে? মানে স্যার, রাগিনীর মতোই দেখতে কিন্তু অন্য একটা মেয়ে, অথবা তার কোনো যমজ বোন। তুমিও দেখেছো? হ্যাঁ স্যার, আমিও পালিয়েছিলাম স্যার। তার মানে তুমি এটা বলতে চাইছো যে রাগিনীর মতো একটা মেয়ে আছে বা ওর কোনো যমজ বোন আছে যে কাবেরীকে ভয় দেখানোর চেষ্টা করছে?
কি হতে পারে? হ্যাঁ, হতে পারে স্যার। কি হতে পারে? হ্যাঁ, এই যমজ বোনের গল্প আমরা সিনেমায় দেখি, কিন্তু সিআইডিতে এই ধরনের কথা বলা মানে? আচ্ছা মেনে নিলাম রাগিনীর মতো দেখতে অন্য কোনো একটা মেয়ে আছে, কিন্তু আমাদের এটা জানতে হবে যে সেই মেয়েটি কাবেরীর পিছু নিয়েছে কেন। স্যার আরেকটা কথা আছে, ওই মেয়েটা আমার মানে রাগিনী ওই জামা কাপড়ই পরেছিল যেটা আসল রাগিনী মরে যাওয়ার সময় পরেছিল। কি? এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? এর মানে হলো এর পুরো ব্যাপারটা রাগিনীর খুনের সাথে জড়িয়ে আছে। স্যার এবার তো আমারও সন্দেহ হচ্ছে যে আদৌ রাগিনী সুইসাইড করেছিল কিনা। আমাদের সবাইকে নকল রাগিনীকে খুঁজে বের করতে হবে। রাগিনী, আপনি? হ্যাঁ আমি। আপনারা তো না। রাগিনীর অন্তরাত্মা। তোমার পালিয়ে যাওয়ার দরকার কি আছে? হ্যাঁ, শর্টকাটের যুগ এখন, উড়ে পালিয়ে যাও। তুমি তো আত্মা, আর আত্মা তো এভাবে উঠতে থাকে, তাই না? কেন? রাগিনী, তুমি রাগিনী তো নাকি? হ্যাঁ, আমি। আসল নাম কি তোমার? বলো। ম্যান্ডি। ম্যান্ডি, তুমি এত কিছু কেন করলে? টাকার জন্য। টাকার জন্য? হ্যাঁ, টাকার জন্য। অ্যাকচুয়ালি আমি একজন অ্যাক্ট্রেস, আর আমাকে এটা বলা হয়েছিল যে আমি যদি এরকম করি তাহলে আমাকে 1 লাখ টাকা দেওয়া হবে। কিন্তু তুমি রাগিনী সাজলে কিভাবে? আমার প্লাস্টিক সার্জারি হয়েছে। সেদিন ওখানে আমি সুইমিং পুলে ঝাঁপ দিই। কিন্তু পুলে তো আমরা আসল রাগিনীর লাশ পেয়েছিলাম। সেটা অন্য কারোর কারসাজি হবে। পুল থেকে ওঠার পর আমি ঝোপের পিছনে লুকিয়ে পড়ি, আর তারপর ওখান থেকে পালাই। হতে পারে আমি ওখান থেকে যাওয়ার পর কেউ আসল রাগিনীর লাশ ওই পুলে ফেলে দিয়েছিল। ফেলে দিয়েছে মানে? স্যার মানে আমি নিজের চোখে তো কিছু দেখিনি। আমি তো তখন ঝোপের পিছনে লুকিয়ে পড়ি। তার মানে কেউ আসল রাগিনীর খুন করে ওর লাশটা পুলের মধ্যে ফেলে দিল। হবে হয়তো। এর পেছনে কে আছে? হ্যাঁ, কে দিয়েছে তোমাকে টাকা? আমি কিছু জানি না। আমি শুধু ফোনে তার গলা শুনেছি। আমি সত্যি বলছি, এর থেকে বেশি আমি কিছু জানি না। এমন থাপ্পড় মারবো সবকিছু মনে পড়ে যাবে। আমি জানি না, আমি সত্যি বলছি আমি কিছু জানি না। পুল থেকে ওঠার পর তো আমি সোজা আমার বাড়িতে পালিয়েছিলাম। তুমি যদি পালিয়েই গিয়েছিলে তাহলে বারবার কাবেরীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলে কেন? হ্যাঁ, কারণ আমি কাবেরীকে সবকিছু সত্যি বলতে চাইছিলাম। কিন্তু আমি যখনই ওর সঙ্গে দেখা করার চেষ্টা করি এমন কিছু হয়েছে যে আমি ভয় পেয়ে যাই আর এখান থেকে পালাই। তখন থেকে আমি লুকিয়ে বেড়াচ্ছি। কেন? কারণ আমার আপনাদের সাহায্যের দরকার। আমি সত্যি বলছি, আমি জানতাম না যে আমি যেটা করছি তাতে কারোর প্রাণ যেতে পারে। আমি সত্যি কিচ্ছু জানতাম না। আর এখন ওরা আমাকে মারার চেষ্টা করছে। যখন আমি আর কোনো পথ পেলাম না তখন আমি এখানে চলে এলাম। কে তোমাকে মারবার চেষ্টা করেছিল? হ্যাঁ স্যার জানি না। পুল থেকে ওঠার পর আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছিলাম তখন একটা মাস্ক পরা লোক আমাকে মারার চেষ্টা করেছিল। কোনো রকমে আমি আমার প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যাই। ঠিক আছে, আমরা কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে তুমি সত্যি বলছো। তাহলে সে কে যে রাগিনীকে খুন করে এটা দেখাতে চাইছিল যে
যে রাগিনী আত্মহত্যা করেছিল? সিআইডি রোজ কোনো না কোনো বাহানা করে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে। আমারও বিরক্ত লাগছে। একবারে সব কেন জিজ্ঞাসা করে নেয় না? কেন বার? এটা তো তখনই বন্ধ হবে না যখন এই বদমাসটা ধরা পড়বে, যে বৌদিকে এই চিঠিগুলো দিচ্ছিল। শুধু ধরাই পড়বে না, ওর যেন ফাঁসিরও সাজা হয়। ঠিক। তারপর আমাদের রাগিনীর আত্মা শান্তি পাবে। রাগিনী, ঈশান, আমার আত্মা তখনই শান্তি পাবে যখন আমার খুনি ধরা পড়বে। তাকে এর দাম দিতেই হবে, ওকে তার দাম দিতেই হবে। ও তো কোথায় চলে গেল? রাগিনীর আত্মা, হ্যাঁ, রাগিনীর আত্মাই ছিল। প্রতিশোধ নেবে ও। এটা কি করছেন আপনি? মারা যাবে তো বেচারি। তোমরা এখানে? হ্যাঁ, আমরা জানতাম তুমি নিশ্চয়ই আসবে ম্যান্ডিকে মারতে, কারণ শুধু তুমিই জানতে যে ম্যান্ডি রাগিনী নয়, আর না ও কোনো আত্মা। আমায় মারার চেষ্টা করছিলেন? তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? হ্যাঁ, কিছুটা এরকমই ভাবো। আমি আমার ছেলের জীবন এভাবে নষ্ট হতে দিতে চাইনি। আমি কখনোই চাইনি আমার ছেলে একটা পাগল মেয়ের সঙ্গে সারা জীবন কাটাক। এই জন্য আপনি রাগিনীকে খুন করেছেন আর লোককে দেখিয়েছেন যে ও আত্মহত্যা করেছে? আমি রাগিনীর অতীত সম্পর্কে খোঁজ নিয়েছি। আমি জেনেছি যে সুমিন নামের একটি ছেলে বিয়ের আগে রাগিনীকে হুমকি দিয়ে চিঠি পাঠাতো। সমীরের একটা চিঠি আমার হাতে আসে, আমি সেটা নিয়ে নিই। ও, তো সমীরের হ্যান্ডরাইটিং আপনি ওখান থেকে চুরি করেছিলেন? হ্যাঁ, আমি ম্যান্ডিকে পয়সার লোভ দেখিয়ে ওকে রাগিনী বানাই। অনেকবার আমি ওকে পাগলামির নাটক করাই, যাতে লোকে মনে করে যে ও পাগলামির জন্যই এই আত্মহত্যা করেছে। যে মেয়েটা আমাকে বাথরুমে বন্ধ করেছিল, রাগিনী, আমার মানে ওটা ম্যান্ডি ছিল না? ও ম্যান্ডি ছিল, ওই সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল। তাহলে আসল কোথায় ছিল? ও তো অজ্ঞান ছিল। তাহলে আসল রাগিনী পুলে কি করে পৌঁছলো? এই ম্যান্ডি যখন সুইমিং পুল থেকে পালিয়ে গিয়েছিল, তুমি ওখানে পৌঁছানোর আগেই আমি আসল রাগিনীকে টেনে টেনে আমি পুলে ধাক্কা দিয়ে ফেলে দিই, আর আমি লুকিয়ে পড়ি। মানুষ কত কি না করে। যখন আপনার ছেলের স্ত্রী ছেলেকেই ভালো করে বুঝতে দিতেন যে তার স্ত্রী ভালো আছে কি মন্দ, স্বামী স্ত্রীর মাঝে আপনার নাক গলানোর কি দরকার ছিল? ওর খুনি করে দিলেন। হ্যাঁ, এবার সারা জীবন জেলে বসে থাকুন, ফাঁসি যদি না হয় তবুও।